সরকারি এক কর্মকর্তাকে দলবল নিয়ে মারধরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। এখন জান্নাতে টিকিট দিচ্ছে এবং ওই যে আমির হামজা একজন বক্তা অনেক ছোট অনেক ছোট। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাতার কাগজে সই না দেওয়ায় উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তার গায়ে হাত তুললেন জামায়াত ইসলামের নেতা। তো আমাদের কাছে ভিডিও আসলে সেখানে কি দিয়ে কি হয়েছে আমাদের কাছে ভিডিও আমরা দেখাবো। দর্শক, জামায়াত ইসলামী এবং মুফতি আমির হামজাকে মুসলমান মনে করে না বিএনপি, না এরকমই বললেন ওলামা দলের একজন নেতা, মানে বিএনপি নেতা। দর্শক, আপনারা সবাই জানেন যে ওলামা লীগ ছিল আওয়ামী লীগের আর ওলামা দল হচ্ছে বিএনপির। তো ওলামা দলের এক নেতা বললেন জামায়াত ইসলামী এবং আমির হামজাকে আমরা মুসলমান মনে করি না। তো কিসের জন্য মুসলমান মনে করে না? আমাদের কাছে সেই নেতার বক্তব্যের ভিডিওটি আছে, আমরা দেখা বাকি ছিল, দেখে আসি যে আসলে জামায়াত নেতা কেন উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তার গায়ে হাত তুললেন। এরপর আমরা ওলামা দলের নেতার ভিডিওটি দেখবো। অবসরকালীন ভাতার কাগজে স্বাক্ষর না দেওয়ায় সরকারি এক কর্মকর্তাকে দলবল নিয়ে মারধরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটলে মুহূর্তেই ব্যাপক ভাইরাল হয়। ইতিমধ্যেই সমালোচনা সহ মিশ্র প্রতিক্রিয়াও শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। যতক্ষণ পর্যন্ত ওই পেপারস আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত কি আমি সেটা সিদ্ধান্ত দিতে পারবো না? ওনারা আজকে হঠাৎ করে নিয়ে আসে কথা বলার আগেই এটা এখন দিতে হবে। আপনি কেন দিচ্ছেন না? ভুক্তভোগী সরকারি কর্মকর্তার নাম সাইদুজ্জামান। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার হিসেব রক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। জামায়াত নেতাদের মারধরের হাত থেকে ভুক্তভোগী সাইদুজ্জামানকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ রাজা মিয়া। আমার শরীরে পর্যন্ত হাত দিচ্ছে। তাহলে এটা তো বাস্তব। এটা আমি ধরলাম না, আমার স্যার আছে, আমি তো মার গেছি, আমার স্যারকে আমি বিচারতেছি, আমার স্যার দিয়ে কি করে? জানা গেছে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা আতুয়ারা খাতুনের স্বামী কাদের মোল্লা উপজেলার একজন জামায়াত কর্মী। মঙ্গলবার দুপুরে তার দলের অন্য নেতা কর্মীদের নিয়ে স্ত্রীর অবসরকালীন ভাতার কাগজপত্র সহ উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ে যান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হায়দার আলী, সাবেক আমির মুস্তাফিজুর রহমান মোস্তাক সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের 10 থেকে 12 জন নেতাকর্মী। আলোচনার এক পর্যায়ে উত্তেজিত হয়ে জামায়াতের রৌমারী সদর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন সহ কয়েকজন নেতাকর্মী উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানকে মারধর করেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কথোপকথন হইতে ওনার সঙ্গে একটু ইয়া হয়, আমার সাথে হয় না, আমার সাথে কোনো কথা হয়নি। মানে কথোপকথনের মধ্যে আমার একজন ওনাকে ইয়া করে, ওই যে আমার সাথেরই একজন ওনার সাথে একটু বেয়াদবি করে। তো আমরা সবাই নিষেধ করি, থামাই ধরি। আমরা গেছিলাম, আমাদের সাথে ইয়ে ছিলেন এই যে জামাত ইসলামের নমিনি, তারপর উপজেলা আমির, সদর ইউনিয়নের আমির, আরো কিছু আমার কিছু বন্ধু। ভুক্তভোগী উপজেলা হিসেব রক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান বলেন, সিনিয়র স্টাফ নার্স আতুয়ারা খাতুন অবসরের ইনক্রিমেন্টের বিলের জন্য বেশ কিছুদিন ধরে তোড়জোড় করছিলেন। তবে তার কিছু কাগজপত্রের তথ্যে ভুল থাকায় বিলে স্বাক্ষর করা হয়নি। কিন্তু হঠাৎ করেই জামায়াতের নেতাকর্মীরা অফিস কক্ষে ঢুকে বিলে স্বাক্ষর নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। তাদের প্রস্তাবে অস্বীকৃতি জানালে এ সময় তারা তার উপর মারধর শুরু করে। এটা আপনার কেন হারিয়ে কেন দিন থেকে ঘুরছেন, আপনি কেন দিচ্ছেন? তার কথা সবাই দিছে, আপনার টাঙ্গেল দিছে, অমুক দিছে, তমুক দিছে, আপনি কেন দিচ্ছেন? আপনি কিছু কোনো কথা বললে তারপর আমি কেন দিচ্ছি না? তো এই কথা মানে বলতেছে আর উনি আমরা দিচ্ছেন কোনো বলার সুযোগই পাই। আমি যে কেন দিচ্ছি না এটা বলার আগে তো আমাকে বলবেন যে কি কারণে এটা হচ্ছে না, সমস্যাটা না, সেটা সে বলেনি, আমাকে হঠাৎ করেই। এদিকে ঘটনাটির মীমাংসা করে দিয়েছেন বলে জানালেন রৌমারী ইউনিয়নের 1 নং ওয়ার্ড সভাপতি ও রৌমারী উপজেলা জামায়াতের আমির। আপনার ইনক্রিমেন্ট উনি একটা প্রাপ্তির দাবি রাখছে, আর ওনার দাবি ছিল যে যেহেতু আমি সিনিয়র নার্স হিসেবে তার মিসেস যেটা 3 বছরের কোর্স পড়াশোনা করার পরে
সাধারণত তারা একটা ইয়া পায়, ইনক্রিমেন্ট পায়, কিন্তু ওনার ওয়াইফ ছিল 4 যে কারণে সিনিয়র নার্স হিসেবে 2টা ইনক্রিমেন্ট পায়, ইনক্রিমেন্টের দাবিদার। আচ্ছা, সেই হিসেবে লিগ্যাল কাগজপত্রের জন্য ঢাকা থেকেও কাগজপত্র এনে জমা দিয়েছে। আর ইনি এনাকে জমা দেওয়ার পরে ইনি কি করলো? ইনি বলছেন যে না, মূলত একটা ইনক্রিমেন্ট পাবেন, এইভাবে সংশোধন করে নিয়ে আসে। বিষয়টি নিয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে খোঁজ নিয়ে বিষয়টির বিস্তারিত জানবেন বলে আশ্বস্ত করলেন সরকারি এই কর্মকর্তা। ওনাকে ফোন দিয়েছিলাম, উনি বললো স্যার আপনি আসেন, সামনাসামনি কথা বলবো অনেক, ঠিক আছে, এইটুকুই জানি। আর উনি কিছু বলে নাই, যেহেতু আমি নাই উপজেলাতে, জানিও না, কিন্তু কিছু বলে নাই। তো আসি দেখি, শুনলাম যে একটা মিউচুয়াল নাকি হচ্ছে, হয়তো এই জন্য কেউ এখন কথা বলতেছে না। আমাদের ভালো জামায়াত নেতা কর্মীদের এমন মারমুখী আচরণ যখন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছিল দ্রুত গতিতে, তখন বেলা গড়ানোর আগেই ভুক্তভোগী উপজেলা হিসেব রক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানের কার্যালয়ে ছুটে যান অভিযুক্ত নেতাকর্মীরা। সেখানে তারা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে একে অপরকে বুকে জড়িয়ে নেন। সোহেল রানা স্বপ্নর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন যে এখানে হিসাব রক্ষক কর্মকর্তা উপজেলার, তার গায়ে হাত তুললেন জামায়াত ইসলামীর নেতা। তো আসলে এখানে ঘটনা ঘটছে কি যে ওনার কাগজপাতিতে কিছু সমস্যা ছিল, তো উনি বারবার আসতেছিল যে আমার কাগজ সই করে দেন। যখন দেখলো যে না সমস্যা, উনি সই করেন না এর জন্য, এরপর ওনার গায়ে হাত তুলছেন জামায়াতের একজন নেতা। যাই দর্শক, এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এটা যেই নেতা এগুলো যে এই কাজটা করছে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেওয়ার জন্য দলকে এবং প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। যাই দর্শক, এইবার চলুন আমরা দেখে আসি জামায়াত ইসলামী এবং আমির হামজাকে মুসলমান মনে করি না, এরকমই বললেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা। ওরে ভাই, কেন্দ্রীয় নেতা! চলুন আমরা সেই বক্তব্যটি শুনে আসলে তিনি কি বলছেন। তারা এখন জান্নাতের টিকিট দিচ্ছে, এবং ওই যে আমির হামজা একজন বক্তা, অনেক ছোট ভাই, আমাদের অনেক ছোট, কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, সে বলেছে, জামাত তাকে বলেছে, সে বলেছে কোরআন 3 বছর পরে কোরআনের মধ্যে আপনারা বলেন ভুল নাই, আমি 53টা না 52টা 53টা ভুল বলতে সকালে এক চুল পরিমাণ কোন ভেবক যদি কেউ নিয়ে কোন সংশয় সন্দেহ করে তার ইমান থাকে না। প্রশ্ন, আপনারা ইসলাম কায়েম করতে চান, যারা কোরআনের 52-53টা ভুল করে আমরা তাদেরকে মুসলমান মনে করতে পারি না। আজকে সময় এসেছে আপনারা বিএনপির বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা প্রপাগান্ডা করে নিজেদেরকে সত্যবাদী বলে, ইসলামের মূল ধারক বলে, এগুলোর জবাব দেওয়ার জন্য জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো, যেখানে তারা এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা জবাবে তাদের অপকর্মগুলো। দর্শক, আপনারা এখানে ওলামা দলের সেই নেতার বক্তব্য শুনতে পেলেন। যাই হোক দর্শক, আমি আর এখানে কথা বলবো না ভাই। তো এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকে বলতেছে এরা তো কয়েকদিন আগে আওয়ামী লীগের ওলামা লীগের লোক ছিল, এরা এখন ওলামা দলে ঢুকলো কিভাবে? যাই হোক ভাই বোনেরা, আপনাদের মূল্যবান মতামত লিখবেন কমেন্টে যে আসলে এই লোকের কথা মানে আপনার সঠিক মনে হলো কিনা। তো আমির হামজার ব্যাপারে যেটা বললো যে আমির হামজা নাকি এটা ওটা বলেছে, তো আপনার সম্পূর্ণ প্রমাণ আপনাকে দিতে হবে। হ্যাঁ, এই ওলামা দলের নেতাকে বলছি যে একজন আলেমের নাম মিথ্যা অপবাদ দিয়ে তো আপনার লাভ নাই, আল্লাহর কাছে ধরা খাবেন। তো কাটছাট বক্তব্য না, সম্পূর্ণ বক্তব্যের প্রমাণ আমাদেরকে দেন যে আমির হামজা এই কথা বলেছে নাকি। যাই দর্শক, আপনারা লিখবেন আপনার মতামত কমেন্ট। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।